সবাইকে স্বাগতম। লেটস সি চ্যানেলে সহজে শিখুন প্রোগ্রামিং সিরিজের আজকে প্রথম পর্ব। আজকে আমরা শিখব কিভাবে একটি কম্পাইলার ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় এবং সেই কম্পাইলারে কিভাবে প্রথম কোডটি রান করতে হয়। তার আগে জেনে নেই কম্পাইলার কি। কম্পাইলার এমন একটি সফটওয়্যার যা আমাদের লিখিত কোডকে কম্পিউটারের ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। সহজ ভাষায় আমাদের লিখিত ভাষা এবং কম্পিউটারের ভাষার মাঝের অনুবাদকের নাম হচ্ছে কম্পাইলার। সি প্রোগ্রামিংয়ের জন্য অনেকগুলো কম্পাইলার আছে, তার মধ্যে বিগিনারদের জন্য কোডব্লকসকে আমি সেরা বিবেচনা করি। কোডব্লকস ডাউনলোড করার জন্য চলে যাব কম্পিউটারের ব্রাউজারে, সেখানে গিয়ে লিখব কোডব্লকস। কোডব্লকসের ডাউনলোডস পেজে চলে যাব, সেখান থেকে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। আপনাদের সুবিধার্থে এই পেজের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। এখান থেকে min.gwsetup.exe এই ভার্সনটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য দুটি লিঙ্ক রয়েছে, যে কোনো একটিতে ক্লিক করব। ক্লিক করলেই অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে গেলে চলে যাব ডাউনলোডস ফোল্ডারে। সেখান থেকে কোডব্লকসের উপরে রাইট ক্লিক করব, তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। প্রম্পট আসবে, দিব ইয়েস। তারপর চলে যাব নেক্সট বাটনে, আই এগ্রি করে দিব, নেক্সট। তারপর কোথায় আমি কোডব্লকসটি ইনস্টল করতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেব, তারপর ক্লিক করব ইনস্টল বাটনে। কিছুক্ষণ অপেক্ষা করলেই কোডব্লকস ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে একটা প্রম্পট আসবে যে আমি এখন কোডব্লকস রান করতে চাই কিনা। আপনি চাইলে ইয়েস দিতে পারেন, আমি নো দিচ্ছি। এখানে নেক্সট ক্লিক করব, তারপর ফিনিশ দিয়ে দেব। তারপর উইন্ডোজে গিয়ে সার্চ করব কোডব্লকস। চলে আসলো কোডব্লকস, ক্লিক করলেই কোডব্লকস ওপেন হয়ে যাবে। এরই সাথে আমাদের কোডব্লকস ইনস্টল করা সম্পন্ন হলো। এখন আমরা দেখব কিভাবে কোডব্লকসে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব, বাম পাশ থেকে ফাইলস ট্যাব সিলেক্ট করব, সি সোর্স ডাবল ক্লিক করব। যেহেতু আমরা সি প্রোগ্রামিংয়ে কাজ করব তাই সি সিলেক্ট করে নিচে নেক্সট ক্লিক করব। এখান থেকে এই বাটনে ক্লিক করে আপনার কোডটি কোথায় সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনটি সিলেক্ট করে দিতে হবে। তারপর প্রোগ্রামটির নাম দিয়ে দিতে হবে। আমি আমার প্রোগ্রামের নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট প্রোগ্রাম। সেভ করলাম, তারপর ফিনিশ দিয়ে এগিয়ে যাব। সাথে সাথেই আমাদের কোড লেখার জন্য প্যানেলটি ওপেন হয়ে যাবে। এখানেই আমাদেরকে কোড লিখতে হবে। টেস্ট করার উদ্দেশ্যে আমি এখন একটি বেসিক কোড লিখব। কোড লেখা হয়ে গেলে আমি উপরের তিনটি বাটনের মধ্যে থেকে বিল্ড অ্যান্ড রান বাটনে ক্লিক করব। বিল্ড অ্যান্ড রান বাটনে ক্লিক করেই কোড এক্সিকিউট করতে হয়। বিল্ড অ্যান্ড রান বাটনে ক্লিক করার পরে আমার কোডটি এক্সিকিউট হয়ে গেল এবং আমি যেটা চেয়েছি যে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করব সেটি সাকসেসফুলি চলে আসলো। তো এরই সাথে আমরা কোডব্লকস ইনস্টল করলাম, কোডব্লকসে প্রথম কোড এক্সিকিউট করলাম। এখন আমরা দেখব যে কোডটি আমি লিখেছি সেটির মানে কি। তার আগে চলুন ফন্টের সাইজ চেঞ্জ করি। ফন্টের সাইজ চেঞ্জ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের স্ক্রল হুইল উপরের দিকে ঘোরালেই ফন্ট বড় হবে। স্ক্রিনে এখন আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন সেটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে হেডার ফাইল। উপরে যে লাইনটি আমি লিখেছি এটাতে stdio.h এটিকে বলা হয় হেডার ফাইল। নিচে যেটি আছে সেটি হচ্ছে মেইন ফাংশন। একটি সি প্রোগ্রামের সবচেয়ে বাধ্যতামূলক পার্ট হচ্ছে মেইন ফাংশন।
আপনি একটি প্রোগ্রামে শত শত ফাংশন লিখতে পারেন, তবে মেইন ফাংশন অবশ্যই থাকা লাগবে। শত শত ফাংশনের মধ্যে থেকেও মেইন ফাংশন থেকেই প্রোগ্রাম শুরু হবে। এখানে মেইনের আগে যে ইন্ট লেখা হয়েছে এটাকে বলা হয় ফাংশনের রিটার্ন টাইপ। ফাংশনের রিটার্ন টাইপ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো ফাংশন চ্যাপ্টারে। এরপরে আমি লিখেছি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্টএফ দিয়ে বোঝায় প্রিন্ট ফাংশন, অর্থাৎ আমি যদি কনসোলে কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমাকে প্রিন্টএফ ইউজ করতে হবে। আর এই প্রিন্টএফ ইউজ করলে যে কনসোলে কোনো কিছু প্রিন্ট হবে এই ফাংশনালিটিটা সেভ করা আছে হেডার ফাইলে। এরকম প্রিডিফাইন্ড ফাংশনগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। আর বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন ইউজ করার জন্যই আমরা কোডের মধ্যে হেডার ফাইল ইনক্লুড করি। হেডার ফাইল ইনক্লুড করার সিনট্যাক্স হচ্ছে হ্যাশ ইনক্লুড হেডার ফাইল। প্রিন্ট ফাংশনের সিনট্যাক্স হচ্ছে, আমি যদি আবার লিখি, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর ভিতরে কোটেশন শুরু এবং কোটেশন শেষ, এর মাঝখানে আমরা যা লিখব সেটাই কনসোলে প্রিন্ট হবে। আমরা যদি লিখি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এবং লাইনগুলো শেষ হবে সেমিকোলন দিয়ে, আমরা যদি রান করি হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, আমরা যেটা প্রিন্ট করতে চেয়েছি সেটা প্রিন্ট হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের পরে দিস এর মাঝখানে কোনো গ্যাপ নেই, কিন্তু আমরা তো নতুন লাইনই চেয়েছিলাম। এই নতুন লাইনের জন্য আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে /n। /n এটা যেখানেই থাকবে সেখানে একটা লাইন ব্রেক হবে। /n মানে হচ্ছে নিউ লাইন। আমরা এটা এখানে দিতে পারতাম অথবা আমরা এটাকে এখানেও দিতে পারতাম। আমরা যদি এখন রান করে দেখি, এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড এর পরের লাইনে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম প্রিন্ট হয়েছে। সো এভাবেই প্রিন্ট ফাংশন কাজ করে। এরপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন রিটার্ন 0, এটি সম্পর্কেও আমরা ফাংশন চ্যাপ্টারে বিস্তারিত জানতে পারবো। আজকে পর্ব এতটুকুই, দেখা হবে পরের পর্বে।